ইংরেজিতে এই তিনটা ওয়ার্ড বেশ কনফিউজিং। আদার, অ্যানাদার এবং আদার্স তিনটার অর্থ হচ্ছে অন্যান্য বা অন্য, কিন্তু ইংরেজিতে কখন কোনটা ব্যবহার করতে হয় আজকের ক্লাসে আমরা সেটাই শিখবো। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। লেটস গেট ইনটু দ্য ভিডিও। ফার্স্ট আমরা দেখবো আদার। আদার কখন ব্যবহার করব? সাধারণত আদার মানে হচ্ছে অন্য বা বাকি। ওকে, এটার মানে হচ্ছে অন্য, অন্য অথবা বাকি, এবং এটা সাধারণত আমরা ডিফারেন্ট জিনিসের জন্য ব্যবহার করব। ডিফারেন্ট জিনিস বলতে আমি কি বোঝাচ্ছি? ধরুন আপনি একটা মোবাইলের শোরুমে গেলেন এবং আপনার কাছে অলরেডি একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, এবং শোরুমে গিয়ে আপনি তাকে বলছেন যে আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, আমাকে অন্য ফোন দেখাও। এখানে দেখেন, সে আপনাকে অ্যান্ড্রয়েড বাদ দিয়ে কিন্তু আইফোনটা দেখাতে পারে, যেহেতু আপনি তাকে বলছেন অন্য ফোন দেখাও, আমি অ্যান্ড্রয়েড ফোনটা নিব না। এই যে অ্যান্ড্রয়েড অ্যান্ড অ্যাপেলের ভিতরে যে পার্থক্যটা আছে, এটার জন্য কিন্তু আমরা আদার এইটা ব্যবহার করব। যেমন আমাকে অন্য মোবাইল দেখাও, সেক্ষেত্রে আমরা বলতে পারি শো মি, শো মি, শো মি আদার। ওকে, এখানে কি হবে? আদার, শো মি আদার। শো মি আমরা এখানে যদি নির্দিষ্ট করে বলি যে আমাকে ওই মোবাইলটা দেখাও, সেক্ষেত্রে আমরা বলতে পারি শো মি দ্য আদার মোবাইল। ওকে, মোবাইল আমরা এখানে দা ব্যবহার করেও বলতে পারি শো মি দ্য আদার মোবাইল। এখন আদারের পর কিন্তু আমাদের যে ইটা নাউনটা আছে সেটা সিঙ্গুলারও হতে পারে। ওকে, সিঙ্গুলার নাউনও হতে পারে, আবার প্লুরালও হতে পারে। দুটার মধ্যে যে কোনো একটা হতে পারে। যেমন বাকি শিক্ষার্থীরা বাহিরে অপেক্ষা করছে। বাকি শিক্ষার্থীরা বলতে কিছু শিক্ষার্থী হয়তো ক্লাসরুমে আছে এবং কিছু শিক্ষার্থী বাহিরে অপেক্ষা করছে। এই জন্য বলতে হবে এখানে দ্য আদার স্টুডেন্ট। ওকে, দ্য আদার, দ্য আদার স্টুডেন্টস। ওকে, এখানে কিন্তু কি কি বসতেছে? প্লুরাল নাউন। ওকে, দ্য আদার স্টুডেন্টস আর ওয়েটিং। ওকে, আর ওয়েটিং আউটসাইড। তারপর আমার কোনো অন্য বিকল্প নেই। আপনার অন্য আর কোনো বিকল্প নেই, কোনো অপশন নেই আপনার ক্ষেত্রে। সেজন্য আমরা এখানে আপনার কাছে ডিফারেন্ট কোনো আর অপশন নেই। সেই ক্ষেত্রে এখানে কি হবে? আদার হবে। ওকে, আই হ্যাভ, আই হ্যাভ নো আদার। ওকে, আই হ্যাভ নো আদার অপশনস। আই হ্যাভ নো আদার অপশন। তাহলে আদার আমরা কখন ব্যবহার করি? সাধারণত ডিফারেন্ট জিনিসের ক্ষেত্রে আদার ব্যবহার করি। আদারের পর সিঙ্গুলার নাউনও হতে পারে, প্লুরাল নাউনও হতে পারে। ওকে, এখন আমরা দেখব যে কখন আমরা অ্যানাদার ওয়ার্ডটা ব্যবহার করি। সাধারণত অ্যানাদার আমরা সেম জিনিসের ক্ষেত্রে ব্যবহার করি। সেম বলতে আমি কি বোঝাচ্ছি? ধরুন আপনি একটা মোবাইলের দোকানে গেলেন, আপনার কাছে অলরেডি একটা ভিভোর মোবাইল ফোন ছিল এবং সেটা ভেঙে গিয়েছে। এজন্য আপনি তাকে গিয়ে বলছেন যে আমাকে ভিভোর আরেকটা বা অন্য মোবাইলটা দেখাও। এরকমই অন্য। আপনি ভিভোই ফোনটা চাচ্ছেন কিন্তু একটা অন্য রকম চাচ্ছেন, নতুনটা চাচ্ছেন। সেক্ষেত্রে বলতে পারি আমাকে অন্য মোবাইল দাও। সেক্ষেত্রে আমরা বলতে পারি গিভ মি, গিভ মি অ্যানাদার। ওকে, এখানে কি হবে? আদার হবে না, এখানে কিন্তু হবে অ্যানাদার। গিভ মি অ্যানাদার মোবাইল। ওকে, আমাকে অন্য মোবাইল দাও। আর অ্যানাদার কিন্তু সব সময় সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। ওকে, সব সময় কি হবে? সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। একটা মাত্র জিনিসের ক্ষেত্রে আমরা অ্যানাদার ওয়ার্ডটা ব্যবহার করব। যেমন আমাকে আরেকটি চায়ের কাপ দাও। তাহলে কি হবে? সরি, চায়ের কাপ চাই। তাহলে কি হবে? আই ওয়ান্ট। ওকে, আই ওয়ান্ট অ্যানাদার। ওকে, আরেকটি মানে হচ্ছে একটা। ওকে, এজন্য কি হবে? অ্যানাদার। আই ওয়ান্ট অ্যানাদার কাপ অফ টি। কাপ অফ টি। ওকে, আচ্ছা। তাহলে সেম জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যানাদার ওয়ার্ডটা ইউজ করব, এবং সিঙ্গুলার নাউনের সময় আমরা কি করব? অ্যানাদার ওয়ার্ডটা ইউজ করব। যেমন এখানে কি আছে? কাপ। এক কাপ চায়ের কাপ সে চেয়েছে আরেকটি। আরেকটি মানে কি? একটা। এইজন্য এখানে কি হবে? অ্যানাদার হবে। আই ওয়ান্ট অ্যানাদার কাপ অফ টি। ওকে, তারপর দেখি আদার্স। কখন আমরা আদার্স ব্যবহার করব? আদার্স সাধারণত আমরা ব্যবহার করি প্লুরাল নাউনের ক্ষেত্রে। ওকে, প্লুরাল, প্লুরাল নাউনের বদলে, এটার প্লুরাল নাউনের বদলে আমরা কি করি? প্রোনাউন হিসেবে ব্যবহার করি। ওকে, প্রোনাউন।
নাউন। ওকে, প্রোনাউন হিসেবে ব্যবহার করি। মনে রাখবেন আদার্স কিন্তু হচ্ছে প্লুরাল প্রোনাউন। ওকে, এটা কি প্রোনাউন। ওকে, যেমন বাকি মানুষেরা তোমার সাহায্য করবে। এখানে বলতে কি বোঝাচ্ছি? বাকি মানুষেরা। তাই বলতে হবে দ্য আদার্স। সরি, এখানে দা হবে না, দা ছাড়াই ব্যবহার করতে হবে, বলতে হবে আদার্স। ওকে, আদার্স উইল হেল্প ইউ। আদার্স উইল হেল্প ইউ। এখানে দেখেন আদার্স বলতে কি বুঝাচ্ছি? এখানে আদার্স বলতে বুঝাচ্ছি যে অন্যান্যরা বা বাকি মানুষেরা তোমার সাহায্য করবে। ধরুন আপনি ৩টা কলম কিনেছেন এবং ৩টা কলমের মধ্যে একটা হচ্ছে নীল, বাকি ২টা হচ্ছে লাল। তাহলে আমরা কিভাবে বলবো? বলবো one is one is blue, one is blue, the others. ওকে? the এখানে দা ব্যবহার করছি কারণ নির্দিষ্ট করে বলছি। ওকে? the others are the others are red. এখানে দেখেন এখানে others ব্যবহার করতে হবে কারণ বোঝাচ্ছে বাকি ২টা। বাকি ২টা লাল, the others are red. ওকে, এখন দেখি কুইজ আমরা আসলে পারছি কিনা। I have one pen, আমার একটা কলম আছে, আমি আরেকটি কলম চাই। I need এখানে কি হবে? other, others নাকি another? আমার কাছে একটি কলম আছে, আমি আরেকটি কলম চাই। এবং এখানে দেখেন কি আছে? সিঙ্গুলার নাউন আছে, হ্যাঁ? সিঙ্গুলার। তাহলে আমরা কি ব্যবহার করব এখানে? another. ওকে? I need another pen. I need another pen. আমি আরেকটি কলম চাই। ওকে, সিমিলার আরেকটা কলম চাই। তারপর some students are in the class, the blank are outside. কিছু শিক্ষার্থীরা ক্লাসরুমে আছে, বাকি শিক্ষার্থীরা বাহিরে আছে। এই যে বাকি শিক্ষার্থীরা বাহিরে আছে, এটার জন্য আমরা কি বলবো? the others. ওকে, এখানে others ব্যবহার করতে হবে কারণ এখানে একের অধিক শিক্ষার্থীকে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে বাকি শিক্ষার্থীরা বাহিরে আছে, যেন হবে the others are outside. এবং এই others কিন্তু একটা প্রোনাউন হিসেবে কাজ করে, নাউন হিসেবে কিন্তু নয়। দ্য আদার্স বলতে আমরা কাকে বুঝাচ্ছি? এখানে স্টুডেন্টকে বুঝাচ্ছি। আদার্স কিন্তু এখানে স্টুডেন্ট প্রোনাউন হিসেবে কিন্তু এই আদার্সটা কাজ করছে। ওকে, তারপর আই হ্যাভ নো ব্ল্যাঙ্ক চয়েস লেফট। আমার কাছে আর কোনো চয়েস নেই। আই হ্যাভ নো আদার অপশন। ওকে, এখানে আর অন্য কোনো আর অপশন নেই, ডিফারেন্ট অন্য কোনো আমার কাছে অপশন নেই, তাই এখানে কি হবে? আদার। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এখানে কি হবে? আশা করছি আপনাদের আজকের ভিডিওর টপিকটা বুঝতে পেরেছেন, ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটার অ্যান্সার কি হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।